এটা আমাদের কি আছে ডিসপ্লে লাইট লাইট এসি। এসি। এটা আছে আমাদের ডিসপ্লে লাইট এসি। লাইট এসি। এই ডিসপ্লে লাইট এসিতে আমরা পাচ্ছি পিন 1 2 3 4 4 8 8 দুগুণে কত পিন 16 পিন। 16 পিন। তো এখানে আমাদের ডিসপ্লে লাইট এসি এই বোর্ডটা আমরা এই জায়গায় অন করছি, এই যে বোর্ড, ঠিক আছে। এখন এটা ডিসপ্লে লাইট এসি যদি আমরা এখানে খেয়াল করি, সরি এটা আসলে স্কিমেটিক আর লেআউট একই সাথে। তো এখানে আমরা সরাসরি যদি যাই, এখানে আমরা দেখতে পাইতেছি এই। এখন আমাদের এই যে ডট দেখতেছি, এখানে যে ডট আছে, এই যে ডট, হ্যাঁ এই জায়গায়। এখন এই ডট যদি আমরা ধরি এইভাবে, তাহলে আমাদের কোন দিকে ঘুরবে? ডান ভাবে ঘুরবে না উল্টা ক্লকওয়াইজ ঘুরবে? বামে ঘুরবে, বামে। উল্টা দিক থেকে ঘুরবে। তো উল্টা দিক থেকে ঘুরলে আমাদের যদি ধরি, তাহলে এটা হবে 1 নাম্বার, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। তাহলে 1 নাম্বার কিন্তু এই জানতে শুরু। হ্যাঁ, জি। এবার আমরা যদি দেখি 1 নাম্বার পিন আমাদের কি আছে, LX, মানে LX যদি থাকে এটা সুইচিং লাইন। কি লাইন? সুইচিং লাইন। তো দেখো এখানে আছে এই যে আমরা কয়েলও পাইতাছি, 4.7 আউন্সের একটা কয়েল, আর এটা নাম্বার আছে 6017 বিপিএস ইনপুট হইতাছে। তাহলে আমাদের 1 নাম্বার পিনে আর এই যে VPIN ভোল্টেজ ইন, এটা হচ্ছে আমাদের বিপিএস। এই যে দুইটা পিনে আমাদের ভোল্টেজ ইন হইতাছে, মানে হচ্ছে এখানে 12 নাম্বার আর এখানে আছে 1 নাম্বার। কি নাম্বার? 12 নাম্বার আর 1 নাম্বার সরাসরি। আর তার সাথে আছে আমাদের একটা ক্যাপাসিটর আসতেছে। এই ক্যাপাসিটরের সাথে 12 আর 11 নাম্বার সাথে সুইচিং হওয়ার কারণে এখানে 10 ভোল্ট পর্যন্ত আসতেছে এই জায়গায়, ঠিক আছে। তো যাই হোক, এইটা আমরা আস্তে আস্তে দেখতেছি। আর এখানে আমরা দেখতেছি VO2, এটা হচ্ছে আমাদের যে লাইনটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে আমাদের VL মানে VS -4.0 ভোল্টেজ, প্লাস আর মাইনাস ভোল্টেজ বুঝছিলাম না সেইটা। তাহলে আমাদের আর একটা মাইনাস প্লাস পাওয়ার কথা, এই যে 4.6 ভোল্টেজ, এটা কি 4.6 এর প্লাস ভোল্টেজ, হ্যাঁ। তো ভিডিডি আমাদের আছে কি ভোল্টেজ? প্লাস ভোল্টেজ। ভিডিডি আছে আমাদের প্লাস ভোল্টেজ। দেখো এটা কিন্তু বর্ণিত দেওয়া নাই যে ভিডিডি আমাদের প্লাস না মাইনাস। প্লাস 5 মাইনাস 5 অনেকটা থাকে 4.6 4.4, হ্যাঁ কম বেশি থাকতে পারে 4.0। তো এটারে প্লাস 5 মাইনাস 5 বলি আমরা। তো ভিডিডিটা আছে মূলত প্লাস 5 ভোল্টেজ, আর ভিএসএস আছে মাইনাস 4 ভোল্টেজ। আবার এটা জিআর সেটিং এর নিয়ম উল্টা, সেটা দেখা দিবানি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নাম্বার এইটা। তাহলে আমরা যদি একটু বিপ্রেজে দেই মিটারটা, এবার আমরা একটু চেক দেই। আমাদের এখানে পজিটিভ লাইন কাটে গেছে অবশ্য। তো আমরা এখানে ধরি পাইছি বিপ দিচ্ছে, মানে এটা তো আমাদের 12 নম্বর পিন নাকি, আর এইটা আমাদের 1 নম্বর পিন। তো এখানেও আমাদের বলতেছে 1 নম্বর আর 12 নম্বর। এই যে দেখো এই যে LX1, এইটা এই যে আমাদের ডাইরেক্ট কয়েল হয়ে আমাদের এই যে ভোল্টেজ ঢুকতেছে বিপিএইচ ভোল্টেজ, বিপিএইচ বা ভিব্যাট, বিপিএইচ বা ভিব্যাট ব্যাটারি সমান ভোল্টেজ ঢুকতেছে জায়গায়। তাই এটা আমাদের বিপিএইচ ঢুকতেছে আর এখানেও আমাদের ঢুকতেছে। তাহলে এই দুটো আমরা কি বললাম? বিপ পাইলাম শর্ট, মানে 1 নাম্বার পিন আর 12 নম্বর পিন আমাদের ভোল্টেজ ঢুকতেছে, পাইছি। তো বিপিএস পাওয়ার পরে শর্ত হচ্ছে আমাদের ডিসপ্লে কি থাকতে হবে? লাগানো থাকতে হবে, প্লাস ডিসপ্লের গ্রাফিক্স ভালো থাকতে হবে, মানে ডিসপ্লে ভালো থাকে। হ্যাঁ। ডিসপ্লে ফুল ওকে থাকতে হবে। হ্যাঁ, তো আমাদের যদি আমরা এখন একটা নষ্ট ডিসপ্লে লাগাই বা আমার ডিসপ্লেটা নিয়ে আমার সন্দেহ থাকে, পানি যদি ঢোকে, অনেক টেকনিশিয়ান কি করে ওই নষ্ট ডিসপ্লেতে লাইটিং সেকশন ঠিক করার চেষ্টা করে। এটা করা যাবে না। আমাদের একটা এমন ডিসপ্লে আমরা রাখতে পারি যে ডিসপ্লেটা হয়তো নষ্ট, অর্ধেক আসে না, পুরনো ডিসপ্লেগুলো আমরা কিন্তু রেখে দিই। তো ওইভাবে আমরা রেখে দিতে পারি, বা আমাদের একটা নষ্ট ডিসপ্লে ফাটা হতে পারে কিন্তু আসে, কিন্তু কাস্টমার বাদ দিছে, এরকম ডিসপ্লে রেখে দিবা। আর তার মানে নতুন ডিসপ্লেটা লাগাই আমাদের চেক দিতে হবে, কারণ ডিসপ্লের গ্রাফিক্স যদি ফাটা থাকে বা ডিসপ্লেতে যদি আমাদের লাইনের প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই ভোল্টেজগুলো তৈরি হবে না। সেকেন্ড টাইম আমাদের যে দুইটা ভোল্টেজ তৈরি হবে সেটা হচ্ছে এনেবল সিগন্যাল। কি এনেবল সিগন্যাল? তো এখন এটা আমরা যদি চেক দেই এনেবল সিগন্যালটা আমাদের কোথায় আছে,
এই যে VDDPEN পাইছি, আর VDD ফর EL, এনেবল, আর EL মানে এনেবল ফর লাইটিং এর জন্য। ইয়া আইসি মূলত এর একটা ভোল্টেজ আমাদের ডিসপ্লে হইয়া ডিসপ্লের ভিতরে গ্রাফিক্স এর উল্টা আবার আইসির ভিতরে রিটার্ন করে, ঠিক আছে? এতে কি হয়, ডিসপ্লে থেকে আইসিতে যখন রিটার্ন হয় তখন আইসিও অ্যাক্টিভ হয়, এনেবল হয়। আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই দুইটা যে এনেবল সিগন্যাল আছে, দুইটা এনেবল সিগন্যাল কোন কোন ভোল্টেজ অ্যাক্টিভ করে। ধরো আমাদের যদি যে কোনো একটা এনেবল সিগন্যাল অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের ওই পাশে কোন ভোল্টেজ অ্যাক্টিভ হবে পড়াইছিলাম? 1.8 তো আমাদের এখানে অ্যাক্টিভ হইতেছে, দুটোই তো 1.8, এগুলো 7.0 নাইলে 5.1 আর হইলো এই যে আপনার 4.6 মানে +5 ভোল্টেজ, ভোল্টেজ মানে এই দুইটা অ্যাক্টিভ হলে ওই পাশের ওই দুইটা অ্যাক্টিভ হবে। যে কোনো একটা অ্যাক্টিভ হইলে কোনটা অ্যাক্টিভ হইতে পারে? তাইলে আমরা হয় 7.0 নয়তো 5.1। 5.1। এখন এটা কিন্তু আমরা বলে দিছি, ঠিক আছে? আমাদের যদি AVDD অন হয়, AVDDP যদি অন হয়, মানে এই EN যদি আমাদের অন হয়, তাহলে আমাদের আউটপুট হবে 7.0, আমরা কিন্তু বলে দিছি। 7.0 যদি আমাদের AVDDPEN অন হয়, তাহলে আমাদের 7.0 আউটপুট হবে। আর যদি আমাদের EL অন, মানে 9 নাম্বার পিন, এই যে সি কন্ট্রোল, এই নাম্বার পিন যদি অন হয়, তাহলে আমাদের +5 -5 অন হবে। BSP আর BSN, ঠিক আছে? BSS আর কি VDD, তো এই দুইটা কিন্তু আমাদের মূলত অ্যামুলেটরের ক্ষেত্রে এটা গ্রাফিক্সের কাজ করে, আর ইয়াতে নাম থাকে আলাদা, সেটা আমরা ওই ইয়াতে যা পড়াবো। তো অ্যামুলেটরে আছে VDD আর BSS, এই দুটো কি গ্রাফিক্সের কাজ করতেছে। আর লাইটের কাজ করতেছে কোন ভোল্টেজ? 7.0 ভোল্টেজ। তাহলে আমাদের কাছে যদি একটা ফোন আসে, এই ফোনটা যদি আমরা এইভাবে ধরি, ধরার পরে এটা যদি আমরা ডায়াগনোস করি, যে আমাদের প্রথম চেক দিলাম VPS আসে কিনা, তারপর আমাদের ডিসপ্লে ভালো থাকতে হবে, শর্ত তো এটা। তারপর আমাদের এনেবল সিগন্যাল মানে EL আর EN দুইটাই আমরা ধরতে পারি এনেবল সিগন্যাল, এবং এটার ভোল্টেজ থাকে এখানে দেওয়া থাকবে না। এনেবল সিগন্যালের ভোল্টেজ সবসময় 1.8 ভোল্টেজ থাকে বা হয়। তো এই দুটো যদি আমাদের অ্যাক্টিভ হয়, আমাদের ওই পাশে তিনটা ভোল্টেজ অ্যাক্টিভ হবে। +5 -5 যদি আমরা দুইটা মিলে একটা ধরি, আর আছে 7.0, এটাকে অ্যানোড ভোল্টেজ বলে, পজিটিভ ভোল্টেজ। আর ওদিকে গ্রাফিক্সের জন্য +5 -5 কাজ করে। তো আমাদের যদি এই দুইটা ভোল্টেজ অ্যাক্টিভ হয়, ওদিকে আমাদের ওই দুটো ভোল্টেজ অ্যাক্টিভ হবে। এটা একটা Redmi Note 10 Pro Max এর ভোল্ট নিছি, এই যে ভাই 9 মিনিট হয়ে গেছে কিন্তু সমস্যা নেই। এখানেও আমরা দেখতেছি EL অন টু AVDDEN, AVDD, তারপর আছে EL BSS, EL VDD, BPS, মানে BSS আর VDD আমরা তো বুঝতেই পারতেছি +5 -5 ভোল্টেজ নাকি। আচ্ছা, AVDD মানে আমাদের অ্যানোড ভোল্টেজ, DD অ্যানোড ভোল্টেজ, AVDD মানে কি কত ভোল্টেজটা? 7.0। হ্যাঁ, 70 মানে আসলে 70 ভোল্টেজ হয়ে যাবে, 7.0। আর EN সিগন্যাল, এই যে EL আর EN মানে 1.8 তুমি যে ফোনেই যাও না কেন, ওই যদি একবার আমরা ওর গোমর বুঝতে পারি, তাহলে কিন্তু সবই এক। আমি যে ফোনেই যাই। আর এখানে আমাদের একটা বিষয় আছে, দেখা গেল আমরা যেটিতেও আমরা এই সেম আইসি পাই, J5ও আমরা সেম কোয়ালিটির আইসি পাই, পিন সংখ্যাও একই, J7ও আমরা সেম সংখ্যার আইসি পাই। অনেক টেকনিশিয়ান কি করে, এই একটা খুলে নিয়ে আরেকটা বসা যায়, কিন্তু লাইট আসে না। এর একটা মুখ্য কারণ আছে, এটা আমরা ডিটেইলসে এটা স্টাডি করব, জানবো একটু পরে। আর এখানে আমরা স্কিমেটিক দেখে যেভাবে আমরা এগুলো ফাইন্ড আউট করব, এইভাবে। বন্ধুরা, আজকে AMOLED ডিসপ্লের একটা অংশ ক্লাসের আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনারা এই ক্লাসটা দেখে অনেক কিছু শিখতে পারছেন। আর এর থেকে যদি আরও ডিপলি নলেজ নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কাজ শেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।